আসসালামু আলাইকুম। ল্যাপটপ পারচেজ করার আগে আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন ঘুরপ্যাচ খায়, আর এই প্রশ্ন থেকেই আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে। আমাদের বাজেট যেমনই থাকুক না কেন, আমাদের সকলের উদ্দেশ্য একটাই, একটা ভালো ডিভাইস চাই আমার। এখন বাজেট আপনার 70 হতে পারে, 35 হতে পারে, বাট সবার একটাই উদ্দেশ্য, আমার ভালো ডিভাইস চাই, ভালো পারফরমেন্স চাই। আর এই নিয়েই মাথা ব্যথা, এই নিয়েই কোশ্চেন। আর এই মাথা ব্যথা কোশ্চেন কমানোর জন্য আজকের এই ভিডিও। বাজেট যার যেমন থাকুক না কেন, আমরা সকলের জন্য চিন্তা করে 3টা ল্যাপটপ নিয়ে কথা বলবো। এখানে আমার সামনে আছে HP NV13 সুপার প্রিমিয়াম ল্যাপটপ। যারা বাজেট বেশি নিয়ে বসে আছেন, এটা ভালো ল্যাপটপ দরকার, তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটি। আর আমাদের একটা সেমি প্রিমিয়াম ল্যাপটপ সারফেস ল্যাপটপ 3, খুবই চমৎকার একটা ডিসপ্লে দেওয়া আছে এখানে, খুবই স্লিম ফ্যান্সি একটা ল্যাপটপ। আর যাদের বাজেট কম তাদের ভয়ের কিছু নেই যে আমাদের কিছু নেই, অবশ্যই আছে আপনাদের জন্য। আপনাদের বাজেটের ভিতরে সেরা ল্যাপটপ পেয়ে যাবেন। এই ল্যাপটপে সব ধরনের কাজ করা পসিবল। আমরা কথা বলবো আজকে HP ProBook 645 G4 নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। একেবারে শেষে আমাদের গ্যারান্টি, ওয়ারেন্টি, আমাদের অ্যাড্রেস সব কিছু সম্পর্কে জানতে পারবেন। জাস্ট শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই যে ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে HP NV13। এটা হচ্ছে Core i5 এর 12 জেনারেশন। আর থাকছে এখানে যে ক্লক স্পিড 1 GHz আপ টু 4.4 GHz পর্যন্ত। এখানে 10 কোর 12 থ্রেড এবং 12 MB ক্যাচ পেয়ে যাবেন। প্রসেসর নিয়ে কোনো কথা হবে না, এখানে আপনার যত ধরনের ভারী কাজ আছে সব ধরনের কাজ করার জন্য সুপার স্পিড একটা ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন, এখানে কোনো সন্দেহ নেই। আমরা যদি এরপরে র্যাম নিয়ে কথা বলি, পাচ্ছেন 16 GB র্যাম DDR4 এর। আর এখানে পাচ্ছেন আপনি 4267 মেগাহার্জের একটা র্যাম, অলমোস্ট DDR5 এর সমান একটা র্যাম আছে। এখানে 2টা চ্যানেল ইউজ করা হয়েছে, যদিও এটা আপগ্রেড করার মতন না ফিক্সড করা বোর্ডের সাথে, বাট এই টেড করে এখানে 16 GB র্যাম ইউজ করা হয়েছে। সুপার ফাস্ট যে কোনো কাজকে স্মুথ করার জন্য যথেষ্ট পরিমাণে একটা ভালো একটা র্যাম এখানে ইউজ করা হয়েছে। SSD এটা চমৎকার বিষয় যে কোনো ল্যাপটপের জন্য, কারণ SSDর অনেকগুলো ভাগ থাকে। এখানে SATA থাকে, M.2 থাকে, NVMe থাকে। আর NVMe হচ্ছে সবচেয়ে সুপার ফাস্ট একটা SSD। আমরা এখানে 512 GB NVMe SSD পাচ্ছি এখানে, যা আপনার যে কোনো কাজকে খুবই স্মুথলি, খুবই দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য কাজ করাবে। আর এটা যদিও পরবর্তী আপগ্রেড করা যাবে না, বাট আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই পোর্টেবল করে আপনি SSD বাড়াতে পারবেন। বাট বর্তমানে 512 GB SSD আছে, যা আপনার জন্য যথেষ্ট। এখানে 13.3 ইঞ্চি ফুল এইচডি একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, টাচ স্ক্রিন ডিসপ্লে, অবশ্যই সুপার ফাস্ট টাচ রেসপন্স করে এখানে। আর এটা ফুল এইচডি হলেও অন্যান্য যে রেগুলার যে ফুল এইচডি তার মতন না, যেমন অন্যান্যগুলো 1080x1920 থাকে, এখানে কিন্তু এরকম না। এখানে আছে আপনার 1920x1200, তার মানে আপনার রেজলিউশনটা খুবই ভালো পাচ্ছেন। আপনার যে কোনো ভিডিও দেখার ক্ষেত্রে কালারের যে অ্যাকুরেসি থাকে তা খুবই সহজে আপনি বুঝতে পারবেন কালারটা এত সুন্দর করেছে এখানে। যদি আপনি এমন কাজ করেন যে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং, গ্রাফিক্স, তখন কিন্তু কালারটা বড় একটা ম্যাটার। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই ল্যাপটপের ডিসপ্লেটা ইউজ করতে পারেন, চমৎকার একটা পারফরমেন্স অবশ্যই এই ডিসপ্লেতে পেয়ে যাবেন। ল্যাপটপে একটা কনসার্নের জায়গা হচ্ছে ওয়াইফাই, কারণ আপনার ওয়াইফাই যত আপডেট হবে আপনি তত দূরের থেকে এবং কাছের থেকে হোক রেঞ্জটা ভালো পেলে দেখা যাচ্ছে যে স্মুথলি কাজ করা যায়, নেটে কোনো সমস্যা হয় না। এখানে ওয়াইফাই 6 ইউজ করা হয়েছে এবং ব্লুটুথ 5.2, মানে টোটালি সব কিছু যত সম্ভব আপডেট করা তাই করা আছে এখানে। আর ব্যাকলিট অবশ্যই পেয়ে যাবেন কিবোর্ড সেকশনে। কিবোর্ডটা খুবই স্ট্যান্ডার্ড করা হয়েছে, পাশাপাশি এটা কিন্তু ইভো সার্টিফাইড ল্যাপটপে কিন্তু প্রাইস সবসময় একটু বেশি থাকে, আর এইগুলো সবসময় প্রিমিয়াম ল্যাপটপে দেওয়া থাকে।
আরেকটা বিষয় হচ্ছে এটা বিল্ড কোয়ালিটি, এটা টোটালটা হচ্ছে মেটাল বিল্ডের, আর কালারটা হচ্ছে ন্যাচারাল সিলভার কালার। সিলভারের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি থাকে, তার ভিতরে এটা হচ্ছে ন্যাচারাল সিলভার কালার। আর এটা যে ফিনিশিংটা এতটা সুন্দর করছে, এখানে এনবির একটা সিগনেচার সাইন দেওয়া আছে এখানে, এবং 4 ফিঙ্গার লোগো দেওয়া আছে, চতুর্দিকে একটা রাউন্ড শেপ দেওয়া আছে, দেখতে খুবই সুন্দর দেখা যায়। স্পিকারটা আমার খুবই পছন্দ হয়েছে, এখানে ব্যাং অ্যান্ড অলপসনের স্টেরিও সাউন্ড সিস্টেম দেওয়া আছে। সাউন্ড কোয়ালিটি এতটাই সুন্দর যে আপনি যদি কোনো স্পিকার আলাদাভাবে ইউজ নাও করেন আর প্রয়োজন হবে না, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড আছে। তো এই ল্যাপটপটা যাদের প্রয়োজন অবশ্যই তাদের জন্য বলছে আজকে এই প্রাইসটি মাত্র ৮২,৯৯০ টাকা। এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 Core i5 এর 10 জেনারেশন প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, এবং ক্লক স্পিড পাবেন 1.20 আপ টু 3.70 পর্যন্ত। 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাচ পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে। যারা চাচ্ছেন যে ভালো কাজ করার জন্য ভালো লাইট ল্যাপটপ দরকার, অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন। যারা স্লিম ল্যাপটপ দরকার লাইট ওয়েটের ভিতরে, অবশ্যই এটা ঠিক আছে। তবে যারা একেবারে ভারী লেভেলে কাজ চাচ্ছেন, প্রফেশনাল ভিডিও এডিটিং, ফটো এডিটিং একবার হাই লেভেলে, তাদের জন্য না, বাট ভালো কাজ করার জন্য লাইটলি এটা ইউজ করা যায় এই প্রসেসর দিয়ে। 8GB একটা র্যাম ইউজ করা হচ্ছে DDR4 এর, এবং বাস স্পিড থাকছে এখানে 3733 মেগাহার্টজ। চ্যানেল দুইটা 4K ইউজ করা হয়েছে। তবে আমার মনে হলো যদি 16GB র্যাম থাকতো একটু বেটার একটা অপশন পাওয়া যেত এখান থেকে। যদিও এখানে 8GB দিয়েছে, বাট স্মুথলি কাজ করা যায়, আর এই ল্যাপটপে আমি মনে করি এটা যথেষ্ট। এখানে NVMe একটা SSD ইউজ করা হয়েছে, 256GB NVMe SSD ইউজ করা হয়েছে। স্পিড যথেষ্ট পরিমাণ পেয়ে যাবেন এই SSD থেকে। আর এখানে কোনো পরবর্তীতে আপনার SSD বাড়াতে পারবেন না, এটা নিয়ে আপনার সন্তুষ্ট থাকা লাগবে। আরেকটা বিষয়, যদি আপনার SSD পরবর্তীতে বাড়ানোর প্রয়োজন হয় অথবা স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হয়, অবশ্যই পোর্টেবল করে আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে একটা ভালো দিক আছে ওয়াইফাই সিস্টেমটা, আপনি এখানে ওয়াইফাই 6 পাচ্ছেন, যার কারণে নেটওয়ার্কের কোনো ইস্যু থাকবে না, স্মুথলি চলবে নেটওয়ার্ক, এবং পাচ্ছেন ব্লুটুথ 5। চমৎকার এই ফিচার দিয়ে এই ল্যাপটপ তৈরি করা হয়েছে। ল্যাপটপে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিসপ্লে। আর আমি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে বলতে হবে যে 13.5 ইঞ্চি একটা টাচ স্ক্রিন ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন থাকছে এখানে 2256x1504, মানে 2K রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন এখানে। আর অবশ্যই টাচ স্ক্রিন সুপার ফাস্ট টাচ রেসপন্স পাচ্ছেন এখান থেকে। আর এটা ডিসপ্লে টাইপ হচ্ছে পিক্সেল সেন্সর পাচ্ছেন এখানে। চমৎকার এই ডিসপ্লে, কালার অ্যাকুরেসি খুবই ভালো। যারা আপনারা চাচ্ছেন যে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করবেন বা কন্টেন্ট ওয়াচ করবেন, অথবা আপনার ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এর কাজের জন্য একটা ভালো ডিসপ্লে ইউজ করবেন, অবশ্যই আপনার এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। আর এটার যে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে যে 10-এ 10। এই ল্যাপটপে বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার করছে। এখানে যে কিবোর্ডটা স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আর টোটালটা হচ্ছে মেটাল বিল্ডের ভিতরে, পাশাপাশি এতটা স্লিম এই ল্যাপটপটা, যার কারণে পোর্টগুলো যে খুব বেশি পরিমাণ দিবে সেই অপশনটা নেই। এখানে পাচ্ছেন আপনি একটা USB পোর্ট, একটা টাইপ সি পোর্ট, এবং একটা হেডফোন মাইক্রোফোন জ্যাক পাচ্ছেন। চার্জারটা খুব সুন্দর করছে, ম্যাকের মতন এখানে একটা ম্যাগনেটিক চার্জার অপশন করা হয়েছে। চার্জিং ব্যাকআপ যখন নতুন ছিল তারা দাবি করতে এখানে 11.5 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাওয়া যায়, বাট এখন আমরা এখানে 4.5 থেকে 5 ঘন্টা পর্যন্ত স্টিল চার্জিং ব্যাকআপ পেয়ে থাকি। তো আমি মনে করি যারা ভালো ল্যাপটপ চাচ্ছেন, স্লিম লাইট ওয়েট ক্যারি করতে হবে, ভালো ডিসপ্লে দরকার, ভালো চার্জিং ব্যাকআপ দরকার, তাদের জন্য অনায়াসে এই ল্যাপটপটা বেস্ট ল্যাপটপ হতে পারে। আর এটার যে প্রাইসটা 48,990 টাকা। যদি লো বাজেটের ল্যাপটপ নিয়ে কথা বলতে হয় এবং আমাকে লিস্ট করতে বলা হয়, তখন আমি 3টা ল্যাপটপ লিস্ট করলে তার ভিতরে এই একটা থাকবে। তো আমি বেস্ট যে একটা সেটা নিয়ে আজকে কথা বলবো, এটা হচ্ছে HP ProBook 645G4। এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে AMD Ryzen 5 Pro 2500U। চমৎকার এই প্রসেসরে থাকছে এখানে 4 কোর 8 থ্রেড এবং 6 MB ক্যাচ। আমি মনে করি যেটা লো বাজেটের ভিতরে চমৎকার কোর থ্রেড দিয়ে একটা সুন্দর একটা প্রসেসর এখানে তৈরি করা হয়েছে, এই জন্য আজকে ভিডিওতে এটা আনা হলো। HP ল্যাপটপের একটা ভালো দিক, আপনার চাইলে এটাকে আপডেট করতে পারবেন, র্যাম SSD যে কোনো সময় বাড়ানো যায়, বিশেষ করে যেগুলো ফোল্ড করা যায় না সেই ল্যাপটপগুলো। তো সেই ক্ষেত্রে এখানে মেমোরি ইউজ করা হয়েছে 8GB, এবং এটা হবে DDR4 এর, স্পিড থাকে 2400 মেগাহার্টজ। আপনি চাইলে এখানে 16GB অথবা 32GB পর্যন্ত র্যাম এখানে আপডেট করতে পারবেন। দুইটা চ্যানেল দেওয়া আছে, 16 করে 32 করতে পারবেন। আর SSD দেওয়া আছে এখানে 256GB M.2 এখানে SSD ইউজ করা হয়েছে। আপনারা এখানে 1TB পর্যন্ত SSD আপডেট করতে পারবেন, সেই সুবিধা দেওয়া আছে।
ডিসপ্লে নিয়ে যে কথা বলি, এখানে 14 ইঞ্চি একটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে এই চমৎকার ডিসপ্লেতে পাচ্ছেন আপনি 1080x1920 পর্যন্ত রেজুলেশন। ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো বলবো, খুব বেশি ভালো বলবো না, তবে চালানো যায়। এই যে বাজেট, আমরা আসলে এই বাজেটে এর থেকে ভালো ডিসপ্লে আশা করাও ঠিক হবে না। তবে এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে বা র্যাম এসএসডি খুবই ভালো দিচ্ছে, সেই দিক বিবেচনা করলে এখানে ডিসপ্লেটা একটু সেক্টরাইজ করা যায়। আপনাদের কাজে কোনো সমস্যা হবে না, কোনো হ্যাম্পার হবে না। আর পাশাপাশি এখানে যে ওয়াইফাই বা ব্লুটুথ বলেন সবকিছুই অনেকটাই আপডেট করা আছে। আমি এরপরে কথা বলবো এটার কিবোর্ড নিয়ে। এখানে ব্যাকলিট পেয়ে যাবেন। এই কিবোর্ড কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড করা হয়েছে। সাউন্ড সিস্টেম ব্যাং এন্ড অলপশন আর স্টিরিও সাউন্ড সিস্টেম এখানে ইউজ করা হয়েছে। পোর্ট ফ্যাসিলিটিস নিয়ে কথা বলি, এখানে অনেকগুলো পোর্ট দেওয়া আছে, যেহেতু এটা অন্যান্য প্রিমিয়াম ল্যাপটপের মতো স্লিম না, যার কারণে এখানে অনেকগুলো পোর্ট দিতে পারছে। এখানে ইউএসবি পোর্ট, টাইপ সি পোর্ট, ল্যান্ড পোর্ট, ভিজিএ পোর্ট, ডকিং স্টেশন সব ধরনের পোর্ট দেওয়া আছে। এবং অপোজিটেড আরেকটা আপনি পাবেন এখানে হেডফোন, মাইক্রোফোন কম্বো জ্যাক, পাশাপাশি পাচ্ছেন আপনি ইউএসবি পোর্ট। এই ধরনের অনেকগুলো পোর্ট ব্যবহার করা হয়েছে। ওয়েট নিয়ে কথা বলি, ওয়েটটা একটু বাল্কি। আপনি এখানে 1.74 কেজি পেয়ে যাবেন, বাট এতটা বেশি না, যারা পুরুষ তাদের জন্য কোনো ব্যাপারই না এটা ক্যারি করা। পাশাপাশি এটা চার্জিং ব্যাকআপটা আপনি 3 থেকে 3.5 ঘন্টা অ্যাভারেজ পেয়ে যাবেন। আর প্রতিটা ল্যাপটপের সাথে অবশ্যই আপনারা কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন। আর এটার যে প্রাইসটা রাখছি আমরা মাত্র 26,990 টাকা। ইতিমধ্যে আমরা এই ভিডিওতে এই ল্যাপটপগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এগুলো ফিচার এবং প্রাইস বলেছি। যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ওয়েবসাইট itbdshop.com ভিজিট করতে পারেন, সেখানে বিস্তারিত সকল ল্যাপটপের ফিচার এবং প্রাইস দেওয়া আছে। পাশাপাশি যদি মনে করেন কলকের কথা বলতে হবে অবশ্যই কলকের কথা বলতে পারেন। এবং এখান থেকে ল্যাপটপ পারচেস করে থাকছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি, লাইফ টাইম ওএস, সফটওয়্যার, উইন্ডোজ এবং ড্রাইভার সাপোর্ট আমাদের থেকে পেয়ে যাবেন। ঢাকার ভিতরে বা বাইরে যারা আছেন তাদের জন্য এক্সট্রা একটা সুবিধা থাকবে যে কুরিয়ারের ডেলিভারি চার্জ 100% ফ্রি থাকবে। আর যে কোনো ল্যাপটপ পারচেস করে থাকবে আমাদের থেকে আকর্ষণীয় অনেকগুলো গিফট, অবশ্যই আমাদের রেগুলার ভিডিওতে বলা থাকে। যারা চাচ্ছেন আমাদের শপে আসবেন, এসে দেখে যাচাই বাছাই করে তারপর ল্যাপটপ পারচেস করবেন, তাদের উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের কাছে ফলপট্টি গলি। মেট্রো রেল পিলার ধরে আসলে ঠিক 249 নাম্বার পিলারের পশ্চিম দিকে ফলপট্টি গলি। গলি দিয়ে 3 থেকে 4টা বিল্ডিং একটু সামনে চলে আসতে হবে, একটি মসজিদ পেয়ে যাবেন। মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর। তার সাথে বিল্ডিং সামাদ প্লাজা, সোজা চলে আসতে হবে বিল্ডিং এর ভেতরে। হাতের বামেই সিঁড়ি পেয়ে যাবেন, সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, আর সেখানে আইটিবিডি আমাদের শোরুম। মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম। যদি পর্যাপ্ত পরিমাণ দেখে এবং শতভাগ ফ্রেশ বা এই গ্রেড মানের ল্যাপটপ দেখে কিনতে চান, তাহলে আইটিবিডি হতে পারে আপনার জন্য বেস্ট প্লেস। যদি আরো সহজে আমাদের শপ খুঁজে পেতে চান, তাহলে আপনাকে গুগল ম্যাপে চলে যেতে হবে। গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে আইটিবিডি শপ লিখে, তাহলে সাথে সাথে এবং খুব সহজেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রোডাক্ট পাঠানোর পূর্বে আমরা প্রতিটি প্রোডাক্ট নিজস্ব এক্সপার্ট দ্বারা সম্পূর্ণ চেক করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। আপনি চাইলে ঢাকার মধ্যে হোম ডেলিভারিতেও দিতে পারবেন। আমাদের কাছে আপনি ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন। আমাদের কাছে রয়েছে মোট 22টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করার সুবিধা। আমাদের সম্পর্কে ভালোভাবে জানতে অথবা প্রোডাক্টগুলো একসাথে দেখতে চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে। সেই ক্ষেত্রে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন www.itbdshop.com লিখে। এছাড়াও আমাদের প্রতিদিনের আপডেট জানতে, অফার জানতে এবং আমাদের স্টক জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আইটিবিডির সকল ইউটিউব চ্যানেল। বিস্তারিত আরো কিছু জানতে অথবা বেস্ট প্রাইসে প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01710913417 01722726184।